রাত 11:45। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রুদ্র। সে শেষ ট্রেন ধরবে বহরমপুর যাওয়ার জন্য। প্ল্যাটফর্মটা প্রায় ফাঁকা, অদ্ভুত নীরব। মাইকে ঘোষণা হলো 23 নম্বর প্ল্যাটফর্মে রাত 12টায় ট্রেন আসবে। বিশেষ ট্রেন, শুধু নির্দিষ্ট যাত্রীদের জন্য। রুদ্র অবাক হয়ে গেল। এমন কোন ট্রেনের কথা সে আগে কোনোদিনও শোনেনি। 12টা বাজতেই ট্রেন ঢুকলো। পুরনো ধাঁচের বগি, কালচে রং, আর জানালায় সাদা পর্দা। গার্ড বা টিকিট চেকার কেউই নেই। রুদ্র একা একা উঠে বসলো ট্রেনে। দরজা বন্ধ হয়ে গেল আপনা আপনি। ট্রেন চলতে শুরু করলো। জানালার বাইরে ঝাপসা আলো আর কুয়াশা। হঠাৎ একটা বাচ্চা মেয়ে এসে বসলো রুদ্রর সামনে। সে বলল, তুমি জানো তো এই ট্রেন কোথায় যায়? রুদ্র বলল, কেন, বহরমপুর। তাই তো বললো মাইকে। মেয়েটি হেসে বলল, না না, এটা ট্রেন নয়, এটা একটা সুযোগ। কারো অতীত বদলাতে, আবার কারো ভবিষ্যৎ শেষ করতে। রুদ্র বুঝে উঠতে পারে না। তবে তক্ষুনি ট্রেন থেমে যায়। মাইকে আবারও ঘোষণা, দয়া করে যারা ভুল করে উঠেছেন তারা নেমে যান, আর যারা পিছু হটেনি তাদের পথ সামনে। রুদ্র সিদ্ধান্ত নিতে পারল না। ঠিক তক্ষুনি এক দরজা খুলে গেল তার সামনে, আর সামনে দাঁড়িয়ে ছিল তার 5 বছর আগে মারা যাওয়া মা। রুদ্র হতভম্ব। মা, যিনি 5 বছর আগে স্ট্রোক করে মারা গিয়েছিলেন, তিনি কিভাবে এখানে? মা শান্ত গলায় বললেন, তুই এখনো সময় পাসনি রুদ্র। এই ট্রেন তোদের দেয় দ্বিতীয় সুযোগ, কিন্তু মনে রাখিস, যা পাল্টাবি তার দাম দিতেই হবে। রুদ্র ধীরে ধীরে মায়ের দিকে এগিয়ে গেল। সে বলল, আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম মা, যেটার জন্য আজও আমি আফসোস করি। আমি বাবাকে শেষবার দেখতে পর্যন্ত যাইনি। তার মৃত্যুর খবরটা পেয়েও অফিসের প্রেজেন্টেশন নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম। মা তার মাথায় হাত বুলিয়ে বললেন, তাহলে ফিরে যা ঠিক সেই দিনে, কিন্তু সাবধান, একটা মাত্র ভুল, তুই এই ট্রেনে চিরকাল আটকে যাবি। হঠাৎ আলো ঝলসে উঠল। রুদ্র চোখ বন্ধ করে ফেলল। চোখ খুলতেই সে নিজেকে দেখলো 2019 সালের নিজের ঘরে। টেবিলে রাখা ফোনটা বেজে উঠছে। বাবার মৃত্যু সংবাদ। এবার সে অফিসে না গিয়ে ছুটে গেল হাসপাতালে। বাবাকে শেষবারের মতো জড়িয়ে ধরল। চোখে জল, কিন্তু মন হালকা। আবারও আলো ঝলসে উঠল। রুদ্র চোখ খুলল। সে ফিরে এসেছে সেই 23 নম্বর প্ল্যাটফর্মে। এখন ভোর 5টা। স্টেশন পুরো জীবন্ত, মানুষে গম গম করছে। শেষ ট্রেন, ছায়া, মেয়ে, সবকিছু যেন একটা স্বপ্ন ছিল। কিন্তু হাতে তার মায়ের সেই সাদা শাড়ির প্রান্তটা এখনো ধরা। কিন্তু রুদ্র জানে, যা ঘটেছিল তা কিন্তু স্বপ্ন ছিল না।